আজকে আমরা যাচ্ছি বেনারস থেকে অযোধ্যা রাম মন্দির দেখতে। হঠাৎ করেই ঠিক হয়, কেননা ওখান থেকে মাত্র 200 কিলোমিটার। তাই জন্য আমরা ঠিক করি যে যাব। কাছাকাছি যখন এসেছি তখন একবার ঘুরেই আসি। এখানে যাওয়ার রাস্তাটা খুব সুন্দর, বেশ চারিদিকে গাছ, খুব ভালো লাগছিল। গ্রাম গ্রাম একটা ফিলিংস। এই যে হাই রোড বলে মনেই হবে না, এত ভালো জায়গাটা, খুব ভালো লাগছিল। তারপর আমরা একটা দোকানে, এই যে এখানে একটু দাঁড়াই, একটু খাবো বলে, দুপুর হয়ে গেছে, দুপুরে লাঞ্চ করব বলে এই যে দাঁড়িয়েছি। ক্যাফেটার নাম টেবিল ক্যাফে, পুরোটাই ভেজ, এখানে সবই ভেজ। তো এখানে ফুড কোয়ালিটিও খুব ভালো ছিল, টেস্টও খুব ভালো। তারপর আমরা আর কোথাও দাঁড়াইনি, গাড়ির মধ্যেই কিছু চিপস, বিস্কিট এগুলো সব খেয়েছি। তো তারপর একেবারে পুরো হোটেলে চলে গেছি। এই যে হোটেলটার নাম, হোটেল থেকে মন্দির মাত্র 300 মিটার মতন হবে, খুবই পরিচ্ছন্ন। হোটেলের মালিকের ব্যবহারও খুব ভালো। তো তারপরের দিন সকালবেলা এই যে আমরা মন্দিরে চলে গেছি। খুব অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি হয়েছে, মানে তুমি এখান থেকে মন্দিরের চূড়াটাও দেখতে পারবে না, এতটাই বড় করেছে। সিকিউরিটি খুবই করেছে, মানে এত যে ভিড় হয়েছে বুঝতেও পারা যাবে না যে এত ভিড় হয়েছে। খুব ভালো, মানে ঠাকুরকে দেখে চোখ যেন সার্থক। তারপরে এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, ফোন টোন নিয়ে যেতে দেয়নি, তাই আর করা হয়নি ভিডিও। আর বাইরে এসে এই যে এইটা ছবিটা তুলেছি। তো তারপর আমরা বেরিয়ে গেছিলাম সাইড দিক থেকে, বেরিয়ে গেছিলাম এই যে হনুমান গালি। তো রামজির রক্ষাকর্তা যেহেতু হনুমানজি, তো রামলালাকে দর্শন করার পরে আমরা এই হনুমানজি মন্দিরে গেছিলাম। যে এটা একটা মন্দির, অনেক উপরে উঠতে হয়েছিল, আর সিঁড়িগুলো খুব বড় বড় সিঁড়ি। এখানে হলো শ্রাবণ মাসে রাম আর সীতা, মানে ঝুলন উৎসব যেটা হয়, তো অযোধ্যায় এখানেই ঝুলন উৎসবটা হয়। এই যে এত উপরে, খুব ভালো লেগেছে। এই যে মন্দিরটা, এখানে রাম ঠাকুর, সীতা, তারপরে এই যে মানি মহারাজ, এটার নাম হলো মানি পর্বত। এই মানি পর্বতে এখানে মানে আর কি ঝুলন উৎসবটা এখানে হয়। পুরো অযোধ্যা জুড়ে এই ঝুলন উৎসবটা এখানেই হয়। থেকে নেবেই এই যে আখের রস পাওয়া যাচ্ছিল, এখান থেকে এই আখের রস খেয়েছি আমরা সবাই। আখটা খুব মিষ্টি ছিল, খুব ভালো ছিল টেস্টটা। তো আমরা সবাই খেয়েছি আখের রসটা। তারপর আমরা এই নদীটার এখানে গেছিলাম। এই নদীটা হলো যখন শেষ জীবনে রাম, লক্ষ্মণ আর ভরত যখন মানে স্বর্গলোকে চলে গিয়েছিল, তখন এই জলের মধ্যে থেকেই গেছিল, মানে এই জলের মধ্যে দিয়ে মিলিয়ে গেছিল। জায়গাটা খুব সুন্দর। এই যে আমরা যাচ্ছি একটু বোটিংয়ে, একটু নৌকায় যাচ্ছিলাম। আমি, বাবা আর রিজু গেছিলাম। রাজমা আর আমাদের ঘন্টুচি আসেনি, আমরা তিনজনা গেছিলাম। খুব ভাল লাগছিল বোটিংটা করে, এত ভালো লাগছিল। আর জলটা খুব ঠান্ডা জল। তারপর ওখানে আমরা একটু ছবি টবি তুলেছি, একটু ভিডিও বানিয়েছি। আমরা ওখানে বোটিং করছিলাম। আর ঘন্টু দেখো, ঘন্টু ওপরে এসে এই যে গাড়ি চালাচ্ছে। এই গাড়ি থেকে নাকি বসেছে আর উঠতে চাইছিল না। সব জানে ও, দেখো না কেমন স্টিয়ারিংটা ধরবে। তারপর আমরা চলে গেছিলাম এই মন্দিরটা। এই যে এই পুকুরটা, এখানে ভরত তপস্যা করার আগে স্নান করত। পুকুরটা বেশ অনেকটা বড়,
এখানে বোটিং করারও ব্যবস্থা আছে, কেউ চাইলে বোটিংও করতে পারে। আর এই যে এই মন্দিরটা দেখছো, এটা রাম লক্ষ্মণ সীতার মন্দির। তারপরেই ওখান থেকে একটুখানি এই মন্দিরটা হলো ওখানে ভরত যেখানে গুহা তৈরি করেছিল, গুহা তৈরি করে ওই গুহার ভেতরে তপস্যা করেছিল, সেই মন্দিরটা হলো এটা। এখানে রাম ঠাকুরের যে আসল খড়ম, তার নিজস্ব যে খড়মটা ছিল সেখানে সেটা কিন্তু এই মন্দিরে রাখা আছে। আর দেখো এই যে এইটা হলো গুহাটা, এই যে সবাই দেখছে, এখানেই কিন্তু গুহাটা তিনি নিজেই খনন করেন, খনন করে এখানে তিনি নিজে তপস্যা করেছিল। ঘন্টুকে দেখো, শুধু হাঁটবে, কারোর হাত ধরবে না, একবার নয় আমার হাত ধরবে, নয় মায়ের হাত ধরবে, যে কোনো একজনেরই হাত ধরবে, আর শুধু হাঁটবে, কেউ ওকে কোলে নিতে পারবে। তো এখান থেকে বেরিয়ে গেছিলাম। তারপরে এই যে সূর্য মন্দির আছে, এখানে সূর্য মন্দিরে যে ঘাটটা আছে, সেই ঘাটে এইরকম লাইট শো হয়, 2 টাইম হয়, একটা 6টার সময় হয় আর একটা 8টার সময় হয়। তারপর আমরা এখান থেকে বেরিয়ে, মানে ওর ভেতরেই একটা ক্যাফে মতন ছিল, ওখানে কিছু খাওয়া দাওয়া করেছি, করে আর হোটেলে চলে গেছিলাম। আমাদের বারাণসী এবং অযোধ্যার ট্রিপ এখানেই শেষ হলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।